নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। এই ধরনের গল্প আপনাদের কতটা ভালো লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত নিবৃত গ্রামটিতে আমার নতুন জীবন শুরু হয়েছিল। কিন্তু এই শান্ত জীবনে এক দমকা হাওয়ার মতো এসে পড়েছিল অম্লান। আমি অরুণিমা, সদ্য বিবাহিত, শ্বশুরবাড়ি এসেছি মাস 3 হলো। বড়লোক ঘরের মেয়ে আমি, সব সচ্ছলতার মধ্যেই বড় হয়েছি, কিন্তু এখানে এসে যেন এক অন্য জগৎ। আমার স্বামী অনিক কাজের সূত্রে প্রায় বাইরে থাকেন, বাড়িতে আমি একা, সঙ্গে রয়েছেন শাশুড়িমা। তিনি যদিও খুব ভালো, কিন্তু তার জগৎ তার পুরনো দিনের নিয়মকানুন নিয়েই। আমাদের বিশাল বাগানটা শাশুড়িমা বলতেন আমার শান্তি, কিন্তু এত বড় বাগান দেখাশোনা করার জন্য একজন মালির দরকার ছিল, আর সেই দরকার থেকেই অম্লানের আগমন। অম্লান বয়স 25 কি 26 হবে, গ্রামের সাধারণ ছেলে, কিন্তু তার শরীরের গড়ন, তার চোখের চাহনি সব কিছুতেই এক অন্যরকম আকর্ষণ ছিল। প্রথম যেদিন তাকে বাগানে কাজ করতে দেখি, আমি বারান্দায় দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিলাম। সূর্যের আলোয় তার গায়ের ঘাম চিকচিক করছিল, যেন মুক্তোর মতো। তার পেশিবহুল শরীর, কোমর বেয়ে নেমে আসা বয়ে যাওয়া চুল, সব মিলিয়ে সে যেন এক গ্রিক ভাস্কর্য। প্রথম দিকে আমি তেমনভাবে তার দিকে তাকাতে পারতাম না, একটু লজ্জা লাগত। গ্রামের সাধারণ মালি আর আমি বাড়ির গিন্নি, কিন্তু মানুষের মন কখন যে কোন দিকে হেলে পড়ে তা বলা মুশকিল। অম্লান যখন বাগানের কাজ করত, তখন আমি প্রায়ই বারান্দায় এসে দাঁড়াতাম। সে বুঝতে পারত আমি দেখছি, কিন্তু সরাসরি তাকাত না। তার দৃষ্টিতে এক ধরনের নীরব জিজ্ঞাসা থাকত, যেন সে আমার মনের খবর জানতে চাইছে। একদিন বৃষ্টি হচ্ছিল খুব। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখি অম্লানও ছাতা মাথায় দিয়ে বাগানের এক কোণে দাঁড়িয়ে আছে। তার মুখটা এক অদ্ভুত বিষণ্ণতায় ভরা। আমি কেন যেন তার কাছে যেতে চাইলাম। নিচে নেমে এলাম, তার পাশে দাঁড়িয়ে বললাম, এ কি, বৃষ্টিতে ভিজছ কেন? সে একটু চমকে উঠল, তারপর আস্তে করে বলল, আপনার বাগান তো, তাই ভিজে গেলেও কি আর হবে মালকিন। তার গলার স্বরটা কেমন যেন নরম গভীর। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে এক গভীর অব্যক্ত বেদনা। আমি যেন সেখানে আমার নিজেরই প্রতিবিম্ব দেখতে পেলাম। এই বিশাল বাড়িতে আমি যে একা, সেই একাকিত্বের প্রতিবিম্ব। এরপর আমাদের মধ্যে কথা বাড়তে লাগল। প্রথমে সাধারণ কুশল বিনিময়, তারপর আমি তার নিজের কথা জিজ্ঞেস করতাম, সে বলতো তার দারিদ্র্যের কথা, তার স্বপ্নগুলোর কথা। আমি মুগ্ধ হয়ে শুনতাম। তার কথা বলার ভঙ্গি, তার সরলতা, তার মধ্যেকার শক্তি, সব কিছুই আমাকে টানত। এক সন্ধ্যায় আমি বাগানে একা বসেছিলাম। চাঁদ উঠেছে, চাঁদের আলোয় বাগানটা অপার্থিব লাগছিল। অম্লান তখন কাজ শেষ করে যাচ্ছিল, আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। আমি তাকে বসতে বললাম। সে একটু ইতস্তত করল, তারপর আমার পাশে এসে বসল। কি ভাবছেন মালকিন? সে জিজ্ঞেস করল। আমি হেসে বললাম, কিছু না, শুধু এই সুন্দর রাতটা দেখছি। সুন্দর রাত? তবে মনে হচ্ছে আপনার মনটা ভালো নেই, সে বলল। আমি অবাক হলাম, আমার মনের অবস্থা সে কি করে বুঝল? কি করে বুঝলেন? আমি জিজ্ঞেস করলাম। আপনার চোখে এক গভীর বিষণ্ণতা মালকিন, আর এই নীরবতা। তার গলার স্বরে এক অদ্ভুত টান। সেই রাতে আমাদের মধ্যে অনেক কথা হলো। আমি তাকে আমার একাকিত্বের কথা বললাম, অনেকের অনুপস্থিতির কথা বললাম। সে চুপ করে শুনল, তারপর বলল, জীবনটা বড় অদ্ভুত মালকিন। কখনো সব পেয়েও কিছু থাকে না, আবার কখনো কিছু না থেকেও সব পাওয়া যায়। তার কথাগুলো আমার মনে খুব লাগল। আমি বুঝতে পারছিলাম আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ছি, কিন্তু সমাজের ভয়, পরিবারের সম্মান, এসব আমাকে আটকে রাখছিল। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। শাশুড়িমা বাড়িতে ছিলেন না, বাড়িতে আমি একা। হঠাৎ মনে পড়ল অম্লানের কথা। সে সবসময় পাশে আছে আমার জন্য। আমি তাকে ফোন করলাম। সে দ্রুত চলে এলো, আমার কপালে হাত দিয়ে বলল, কি হয়েছে মালকিন? তার স্পর্শে আমি যেন আরও অসুস্থ হয়ে পড়লাম। আমি জানি না কেন, কিন্তু তার স্পর্শে এক অদ্ভুত শান্তি পেতাম। সে আমার জন্য গরম জল করে আনলো, ওষুধ এনে দিল। সারা রাত সে আমার পাশে বসে রইল।
সেই রাতে যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখে এক গভীর তীব্র আবেগ। সে আলতো করে আমার কপালে হাত রাখল। আমি ঘুমিয়েছিলাম, কিন্তু অনুভব করেছিলাম আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। তারপরে দিনগুলো আরও তীব্র হয়ে উঠল। আমরা একে অপরের সান্নিধ্য কামনা করতাম, কিন্তু প্রকাশ করতে পারতাম না। এই লুকোচুরি, এই নিষিদ্ধ প্রেমের টান আমাদের দুজনকে আরও কাছে টেনে আনছিল। একদিন আমি বাগানে একা ছিলাম। অম্লান কাজ করছিল। হঠাৎ সে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে এক অন্যরকম আগুন। সে আমার হাত ধরল। আমি চমকে উঠলাম, কিন্তু হাত ছাড়ানোর চেষ্টা করলাম না। মালকিন, তার গলার স্বর ভারী হয়ে এলো। আমি আর পারছি না। কি পারছ না? আমি ফিসফিস করে বললাম। এইভাবে আপনার কাছে এসেও দূরে থাকা, আপনার স্পর্শের জন্য এই আকুলতা। সে আমার মুখের দিকে তাকালো। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি যেন দম বন্ধ হয়ে আসছিল। আমি জানি এটা ভুল, কিন্তু এই ভুলটাকেই আমি সত্যি বলে মনে হচ্ছিল। সে আলতো করে আমার মুখটা নিজের হাতের মধ্যে নিল। আমার ঠোঁটের কাছে তার ঠোঁট। আমি চোখ বন্ধ করলাম। আর তারপর আমার মনে হলো আমার শরীরটা যেন বিদ্যুতের ঝলকানিতে দুলে উঠল। তার ঠোঁট আমার ঠোঁটে আলতো স্পর্শ করল। প্রথমবার শুধু এক ফোঁটা স্পর্শ, তারপর আরও গভীর এক তীব্র অসহনীয় চুম্বনী। আমি যেন ডুবে গেলাম। তার শরীরের উত্তাপ, তার নিঃশ্বাসের উষ্ণতা সব আমাকে গ্রাস করছিল। আমার মনে হচ্ছিল এ যেন এক স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন এত বাস্তব, এত তীব্র যে আমি ভেসে যেতে চাইলাম। আমার হৃদস্পন্দন যেন হার মানল। আমি অনুভব করলাম সে আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরছে। তার প্রতিটি স্পর্শ যেন আমার শরীরের প্রতিটি কোষে আগুন লাগিয়ে দিচ্ছে। আমি যেন এক অসম ক্ষমতার খেলায় আত্মসমর্পণ করছি। এই খেলায় আমি হারতে চাই, শুধু তার কাছে। তার হাত আমার কোমর জড়িয়ে ধরল। আমি তার আরও গভীরে ডুবে যেতে চাইলাম। আমাদের শরীর দুটো যেন একই সুতোয় বাঁধা। আমি যেন নিজের সবটুকু দিয়ে তাকে অনুভব করতে চাইছিলাম। হঠাৎ দরজার কাছে একটা ছায়া নড়ে উঠল। কি? আমি চমকে উঠলাম। অম্লানও চমকে উঠল। আমাদের ঠোঁট আলাদা হয়ে গেল, কিন্তু শরীরের আকর্ষণ তখনও রয়ে গেছে। আমাদের দুজনের মুখেই তখন চরম ভয়। আমি বুঝতে পারছিলাম না কি করব। অম্লান কি ধরা পড়ে যাবে? আমার কি হবে? সমাজ কি আমাদের ক্ষমা করবে? সেই ছায়াটি আরও স্পষ্ট হলো। কে সেখানে? আমার শ্বাস যেন আটকে এলো। এবং সেই মুহূর্তে, আপনি কি জানতে চান এরপর কি হলো? অম্লানের কি হলো? আমার কি হলো? নাকি এই নিষিদ্ধ প্রেম কি তবে এখানেই শেষ? জানতে হলে কমেন্ট করে জানান। আর পরের পর্বের জন্য অপেক্ষা করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আইএমও নাম্বার পেতে হলে আপনাদের অনেক কমেন্ট এবং সাবস্ক্রিপশন প্রয়োজন। আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি এই গল্পের পরবর্তী পর্বে দেব।